আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ 5ই আগস্টের পর থেকে বিএনপির যেন একটাই চাওয়া, নির্বাচন, দ্রুত নির্বাচন। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আমরা তো নির্বাচনের জন্য এতদিন ধরে সংগ্রাম করেছি, লড়াই করেছি। ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে তার অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর প্রথম ভাষণের পর ওনারা হ্যাপি ছিলেন না। ওনার আছে একটা রোড ম্যাপ, নির্বাচনী রোড ম্যাপ। 2 দিন আগে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, ডক্টর ইউনূস সাহেব যে ভাষণ দিলেন, যেখানে তিনি সংবিধান সহ নির্বাচনের সংস্কারের একটা রূপরেখা বা একটা যে ওনার প্ল্যান বললেন, এরপরও কিন্তু বিএনপি হ্যাপি না। ওনারা চায় দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচন। যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্টে দেশ করবে, সেই বিষয়টা অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। এটি আমাদের প্রত্যাশা। ওনারা সবকিছু কেন এত দ্রুত চান? দ্রুত কেন নির্বাচন চান? ওনারা বড় দল, নির্বাচনে গেলেই ওনারা জিতবেন এই কনফিডেন্ট ওনাদের আছে। এটা ঠিক আছে, জিততে পারেন। কিন্তু এই মুহূর্তে মানুষ কি চাইতেছে, জনগণের কি আকাঙ্ক্ষা? ওনারা কি জনগণের আকাঙ্ক্ষার দিকে ভ্রুক্ষেপ করবেন না? জনগণ কি চাইতেছে এই সময়? তাদের এই চাওয়া, এই দাবি কি জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা নয়? দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এখন কি তাহলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন? জনগণ কি এই মুহূর্তে নির্বাচন চায় নাকি সংস্কার চায়? আর নির্বাচনই কি গণতন্ত্র? চলুন দেখি বিশিষ্ট চিন্তাবিদ ফরহাদ মাজহার কি বলেন। গণতন্ত্র বলতে সবসময় বোঝায় জনগণের, ওই যেটাকে আমি তাকে বললাম, তার যে অভিপ্রায়, তার যে পরম অভিব্যক্তি, এটাই গণতন্ত্র। আমাদের এখানে সবসময় যে ভুলটা করা হয় এবং যে মিথ্যাটা প্রচার করা হয় যে নির্বাচনী গণতন্ত্র, নির্বাচন কখনই গণতন্ত্র নয়, ননসেন্স। নির্বাচনটা যে গণতন্ত্র থাকলে গণতন্ত্রের চর্চা, তো গণতন্ত্রই নেই, আপনি নির্বাচন দিয়ে কি গণতন্ত্র কায়েম করবেন? এই যে আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো, এটা তো একটাও গণতান্ত্রিক দল না, অন্য কোনো, তারা গণতন্ত্রের চর্চা করানো, আমি সে প্রশ্ন রাখছি না। তারা তো গণতান্ত্রিক রাষ্ট্রটা কি এটাই বোঝে না। আচ্ছা, আপনি এখন বলতেছেন যে আপনি নির্বাচন চান, আপনি কি করবেন? কি জন্য নির্বাচন চান আপনি? আপনি আবার ক্ষমতায় গিয়ে আবার 15 বছর আমাদেরকে লুটপাট করবেন? অর্থাৎ জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা, চেতনার বিকাশ, জনগণের অভিপ্রায়, অভিব্যক্তি গণতন্ত্র। এগুলো ছাড়া শুধুমাত্র একটা নির্বাচন গণতন্ত্র হতে পারে না। এই সময় তো জনগণ চাইতেছে দেশের সংস্কার হোক, আর ওনারা চাইতেছেন দ্রুত নির্বাচন, মানে ক্ষমতাই যেন ওনাদের কাছে প্রাধান্য। আর ওনারা বলতেছেন জনগণের প্রতিনিধি দ্বারা সংস্কার করতে হবে, অর্থাৎ ওনারা ক্ষমতায় গেলেই সংস্কার করবেন। লেজিটিমেসির প্রশ্ন আছে। এই সংস্কারগুলো করবে কে? অধিকারটা কার? লিগ্যাল অধিকারটা কার? লেজিটিমেট অধিকারটা কার? অধিকারটা পার্লামেন্টের, এবং সে নির্বাচিত প্রতিনিধিদের করতে হবে। তার জন্য একটা ইলেকশন লাগবে। আমরা ওইটুকু বলছি যে ইলেকশনটা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করে এটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হবে। তার সাথে সুর মিলিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলতেছেন একই কথা। সংবিধানের পরিবর্তন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমি মনে করি পরবর্তী নির্বাচিত সরকার, জনগণের পপুলার ভোটে যারা ইলেক্টেড হবেন, তাদের উপরে পরবর্তী দায়িত্ব থাকবে। পরবর্তী দীর্ঘমেয়াদী যে সংস্কারের প্রশ্নগুলো আছে সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। বিএনপির কথা না হয় বুঝলাম, তারা একটি বড় দল, নির্বাচন করলে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এই ভদ্রলোক কেন নির্বাচন চাইতেছেন? তার দল কি ক্ষমতায় যাইতে পারবে নাকি মিলে ঝুলে খাওয়ার একটা চিন্তাধারা আছে? আচ্ছা, বিএনপি যে বলতেছে জনগণের পার্লামেন্ট, অর্থাৎ ওনারা ক্ষমতায় গেলে সংস্কারগুলো করবেন, সেটা ওনারা পারবেন তো? স্বৈরাচার সরকারের পতন হতে না হতেই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার কিছুদিন যেতে না যেতেই বিএনপির দলীয় কিছু নেতাকর্মীদের কি আচরণ মানুষ দেখতেছে।
চলুন তার কিছু নমুনা দেখি। নড়াইলের লোহাগড়ায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। তারা দুজনেই দলটির কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। সকালে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ আলম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. ফেরদৌসের মধ্যে বিরোধ চলছে। সকালে ফেরদৌসের অনুসারী মিরান শেখ ও জিয়াউর শেখের উপর হামলা চালায় মাহমুদের অনুসারীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই ভাই মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের বড়বাড়ি এলাকা, 21 আগস্ট 2024। সময় তখন দুপুর 3:14। নিপ্পন এক্সপ্রেস কারখানা গেটের বাইরে দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্য এটি। যে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করলে এখন ওই বিএনপির লোকেরা দৌড়াদৌড়ি করতেছে, মানে ক্ষমতা দেখাইতেছে যে এতদিন তোমরা যখন ছেড়ে দাও। ওই ঘটনায় ফাহিম চৌধুরী নামে এক যুবক সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরে হাসপাতালে মারা যান ফাহিম চৌধুরী। আমার বাবারে কেউ ফিরাই দিতে পারবো? আমার বাবারে যেটা করছে আমার বাবারে কেউ দিতে পারবো না। আমাদের সামনে এবার গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার। এক গ্রুপ হইলো আপনার কামাল, আরেকটা হইলো আপনার না সে কোন দলের বিএনপি। বিএনপি রাজনীতিতে সংঘর্ষ এই জুটের ব্যবসার আধিপত্য বিস্তারের কেন্দ্র করে। এটা কি আপনারা সাপোর্ট করেন? না। তাহলে কি এমন সংস্কারই চেয়েছিল ছাত্র জনতা? চাঁদাবাজি এবং সিন্ডিকেট এই হাত বদলের জন্য কিন্তু আমরা এই মুভমেন্টটা করিনি। সবারই আশা ছিল যে আমরা বাংলাদেশটাকে, একটা রাষ্ট্রটাকে আমরা নতুন করে সাজাবো, যে বাংলাদেশটা হবে সাম্যের বাংলাদেশ, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ এবং চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ। বিএনপির এই রূপ, এই আচরণ কি আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট দলের আচরণ থেকে ভিন্ন? তাদের এই আচরণ কি জনগণকে আস্থা দেয় যে তারা সংস্কার করবে, তারা জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়তে সাহায্য করবে, নাকি আগের সদ্যগত হওয়া সেই স্বৈরাচার সরকারের মতো আবার দেশকে পিছনে নিয়ে যাবে? ওনারা দেশ কিভাবে সামলাবেন? ওনাদের তো আগে নিজেদেরকে সামলানো দরকার। 5ই আগস্টের পরে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের যে দখলদারি, যে চাঁদাবাজি, যে হানাহানি নিজেদের মধ্যে চলতেছে, তাকে জনগণ প্রত্যক্ষ করতেছে না? বিএনপির কেন্দ্রীয় নেতারা কি ওগুলো দেখতেছেন না? বিএনপির পক্ষ থেকে অবশ্যই বলা হইতেছে যে এগুলোর অধিকাংশই অপপ্রচার, হতে পারে সত্য, কিন্তু যতটুকু ঘটতেছে তাতে বিএনপির প্রতি মানুষের কি বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে না? দলের মধ্যে এই নানাবিধ সমস্যা রেখে ওনার দেশ কিভাবে সামলাবেন? আগে তো মানুষ ঘর সামলায়, নিজের দল সামলান, তারপরে দেশ সামলাবার প্রশ্নটা আসবে, তাই না? বিএনপির তাহলে এখন কি করা উচিত? বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের যেমন সময়ের প্রয়োজন সংস্কার সাধনের, বিএনপিও সময় নেওয়া উচিত, যথেষ্ট সময় নেওয়া উচিত। প্রয়োজনে কয়েক বছর লাগতে পারে। বিএনপি নিজেদের দলকে সুসংগঠিত করা দরকার। জামাত বা কিছু বাম দলের যে একটা দলীয় একটা ডিসিপ্লিন আছে, দলের নেতাকর্মীদেরকে যে দলীয় আদর্শ যেটা তারা বিশ্বাস করে সে ব্যাপারে লেখাপড়া শিখিয়ে সে ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে ওনারা যেভাবে নেতাকর্মীদের গঠন করেন, বিএনপিরও উচিত এরকম কিছু লেখাপড়ার ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখা এবং করা। এই প্রশিক্ষণ দিয়ে নেতাকর্মীদেরকে গড়ে তোলা, নেতাকর্মীদের আদর্শিক উন্নতি ঘটানো। তাহলে যেন এরা এই চাঁদাবাজি, এই মারামারি, এই কলহ, ক্ষমতার দ্বন্দ্ব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। নিজেদের নেতাকর্মীদেরকে যদি আপনারা গঠন করতে না পারেন, দলকে যদি সুসংগঠিত করতে না পারেন, তাহলে দেশকে কিভাবে গঠন করবেন? ডাজন্ট মেক সেন্স। মানুষ কিন্তু এগুলো প্রত্যক্ষ করে, এগুলো বুঝে। ওনারা যে বলেন নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে দেন, রাজনীতিবিদরাই করবে সংস্কার। বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি মানুষের কি সেই আস্থা আছে? অতীতে তারা ক্ষমতায় থেকে
সুযোগ পেয়েও জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন কি করেছে? বাংলাদেশের মানুষ কি দেখে নাই রাজনীতিবিদ মানেই দুর্নীতি পরায়ণ লোক। রাজনীতিবিদ মানে আজ এক কথা, কাল আরেক কথা। নির্বাচনের আগেই একরকম প্রমিস, প্রতিজ্ঞা, নির্বাচনে জেতার পরে সব ভুলে যাওয়া। বাংলাদেশের মানুষ তো দেখেছে গত 16 বছর আওয়ামী লীগের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পাশবিকতা। 5ই আগস্ট যারা ক্ষমতাচ্যুত হলো, যাদের ধ্বংসলীলা থেকে বাংলাদেশ মুক্তি পেল, যারা এদেশের মানুষকে জিম্মি করে খুন, গুম, হত্যা, নানা রকম শোষণে নিষ্পেষিত করে মানুষকে এক কঠিন হাহাকারময় অবস্থায় রেখেছিল, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে, ডাকাতি করে বিদেশে নিয়ে গেছে। এই ডাকাতদের, এই খুনিদের, এই লুটেরার দল, এই অমানুষদের তো আমরা এতদিন রাজনীতিবিদ বলে আসছিলাম। তবে এখন যেই সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের ব্যাপারে আমাদের কি অভিমত, জনগণের কি চিন্তা? বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগের অবর্তমানে তারাই এখন সবচেয়ে বড় দল হিসাবে পরিচিত। তাদের প্রতি কি মানুষের সেই আস্থা আছে? বিএনপির যে স্বরূপ মানুষ দেখতেছে তাতে কি মানুষের বিশ্বাস করার কোনো কারণ আছে যে বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারগুলো করবে? মানুষ আশা করতেছে বিএনপি আওয়ামী লীগ সরকারের অধপতন থেকে শিখে নিজেদেরকে পুনর্গঠন করবে। এখন 2024 সাল, এখনো কি আগের মতো চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির রাজনীতি আর চলবে? সবাই তো দেখছেন দেশের ছাত্র জনতা থেকে আম জনতা কিভাবে সচেতন। এখন বাংলাদেশের মানুষ এখন চাইতেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দিয়ে দেশের দীর্ঘদিনের ঘুণে ধরা পৌঁছে যাওয়া সব প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে প্রয়োজনীয় সব সংস্কার সাধন করে নতুন বাংলাদেশের সূচনা করতে। বাংলাদেশের মানুষ ইচ্ছা খুবই পরিষ্কার। তারা চায় না দেশে যেন আবার চাঁদাবাজি, দখলবাজি আর দুর্নীতির রাজনীতি হোক। বৈষম্যমূলক শাসন ব্যবস্থা যেন আর কায়েম না হয়। দেশের মানুষ চায় আগামীতে যেই সরকার, যেই দলই সরকার গঠন করুক না কেন, সেই সরকার যেন হয় পুরো বাংলাদেশের মানুষের, কোনো নির্দিষ্ট দলের নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দলীয় সরকার। বাংলাদেশের মানুষ মনে করে যে যদি সম্ভব এই নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাই সম্ভব যে একটি পক্ষপাতহীন, সুবিচারপূর্ণ, ব্যালেন্সড শাসন ব্যবস্থা কায়েম করা, যা হবে দেশের সকলের জন্য কল্যাণকর। আর এই সব কিছু সংস্কার করে সুন্দরভাবে গঠনের জন্য তো কিছু সময় লাগতেই পারে। মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ অনেক কষ্টে একটি মহাদুর্যোগ অতিক্রম করেছে। আমরা একটি সুযোগ পেয়েছি দেশকে সংস্কার করার, সঠিক পথে পরিচালিত করার। এটাকে কোনোভাবেই বিনষ্ট করা ঠিক হবে না। কোনোভাবেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার, স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কেউ অন্তরায় হয়ে দাঁড়ানো ঠিক হবে না। সবাইকে এখন উচিত ঐক্যবদ্ধভাবে এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা এবং ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র রুখে দেয়া। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।